হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে যে গল্পটি আমি তোমাদের সাথে শেয়ার করব সেটি তুষারপাতে আটকে যাওয়া একজন সিরিয়াল কিলারের কাহিনী। মাত্র 3 থেকে 4টি ক্যারেক্টার দিয়ে একটা মুভি কমপ্লিট করা যায়। এটি খুবই ইন্টারেস্টিং ছিল এবং মুভিটাও খুব ভালো ছিল। গল্পটি শোনার আগে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক দয়া করে অবশ্যই করে নেবেন। গল্পের শুরুতে আমরা দেখি ডেভিড নামে একজন গাড়ি চালাচ্ছে। সারা শহরে তুষার জমেছে এবং এই তুষার ঝড়ে সরকার সবাইকে রাস্তায় বের হতে নিষেধ করেছে। যাই হোক, ডেভিড এখন একটি রেস্টুরেন্টে নামে, যার মালিকের নাম ছিল এনা। এনার হোটেলেও খুব একটা ভিড় নেই, কারণ এই ঝড়ে অনেকেই বাড়ির বাইরে যাওয়াটা এড়িয়ে গিয়েছে। এ কারণে হোটেলের কর্মীরাও ছুটিতে ছিল। এনাও চলে যাচ্ছিল, কিন্তু ডেভিডকে দেখে থেমে গেল। সে ডেভিডের খাবারের অর্ডার নিয়ে আসে এবং এর মধ্যে আমরা লক্ষ্য করি যে এনা খুব নার্ভাস। সে বারবার কারো কাছ থেকে ফোন কল পাচ্ছিল। হঠাৎ তার চোখ জানালার বাইরে চলে যায়। সেখানে একটা গাড়ি এসে থামে, যা দেখে এনা আরো ভয় পেয়ে গেল। অর্থাৎ যে এনাকে ফোন করছিল সে এখন এখানে পৌঁছে গেছে। এই লোকটি হোটেলে ঢোকার সাথে সাথে এনাকে জোর করা শুরু করে, কারণ সে তার মেয়ের সাথে দেখা করতে চায় এবং এনা তার প্রাক্তন স্ত্রী। এই লোকটি মাদকাসক্ত ছিল, তাই আদালত তাকে তার মেয়ের সাথে দেখা করতে নিষেধ করেছে। এখন এই লোকটি এনাকে মারতে বা তার সাথে খারাপ ব্যবহার করার আগেই পিছনে বসা ডেভিড এই লোকটিকে থামতে বলল। তার থামতে বলাটা এনার স্বামীর রাগ আরো বাড়িয়ে দিল। রেগে গিয়ে সে ডেভিডের সাথে ঝামেলা করতে কাছে চলে আসে, কিন্তু ডেভিড খুবই শান্ত ছিল। যে তাকে বলে যে তোমার কাছে মাত্র 2টি বিকল্প আছে, হয় তুমি আমার সাথে যুদ্ধ করে জেলে যাও, নয়তো তুমি স্বাচ্ছন্দ্যে বাড়ি চলে যাও। তোমার নেশা ছাড়তে নিজেকে প্রস্তুত করো এবং তারপর তোমার মেয়েকে বিচারকের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসো। এনার হাজবেন্ড পুলিশকে ডাকতে চাওয়ার কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল, তাই সে নিঃশব্দে সেখান থেকে চলে যায় এবং তার চলে যাওয়াতে এনা একটু স্বস্তি পেল। এইসব ঘটনা ঘটেছে ডেভিডের কারণে। ডেভিডের স্বচ্ছ বুদ্ধি এই পরিস্থিতিকে সহজেই ঠিক করে দিয়েছিল এবং এই কারণেই এনা ডেভিডের প্রতি মুগ্ধ হয়ে গেল। এখানে সে বসে ডেভিডের সাথে কথা বলে। তারপর সে জানতে পারে যে ডেভিড বিবাহিত। এনার প্রাক্তন স্বামী চলে যাওয়ার সময় ডেভিডের গাড়ির আয়না ভেঙে ফেলেছিল, কিন্তু ডেভিড এটার জন্য নীরব ছিল। সে গাড়ির আয়নাটি টেপ দিয়ে লাগিয়ে তার যাত্রাপথে এগিয়ে যায়। প্রচন্ড ঝড়ো হাওয়ার মধ্যে বৃষ্টি হচ্ছিল, যেখানে সামনে যাওয়াই অনেক কঠিন হয়ে পড়েছিল। আর সেখানে ডেভিডের গাড়ির তেলও শেষ, তাই পথে ডেভিড তেল ভরতে থামে। আর এরই মধ্যে এনার প্রাক্তন স্বামী এখান দিয়ে যায়। সে ইতিমধ্যেই ডেভিডের উপর রাগ করেছিল। সে এখানে ডেভিডের উপর তার সমস্ত রাগ প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু তার পরিকল্পনা শেষ করার আগেই পুলিশের গাড়ি এই তেলের স্টেশনে থামে। তাই এনার এক্স হাজবেন্ড সেখানে চুপ করে বসে থাকে। ডেভিড গাড়ির তেল ভরেই সামনের দিকে এগিয়ে যায়। এনার প্রাক্তন স্বামী এখন ক্রমাগত তার গাড়ির পেছনে ধাওয়া করছিল এবং ডেভিড এটি লক্ষ্য করেছিল। ডেভিড জানত যে এই সেই একই লোক যে রেস্টুরেন্টে গন্ডগোল করেছিল তার সাথে। আর এখন কোনো ঝামেলা করা ছাড়া সে যাবে না। নিজেকে বাঁচাতে সে দ্রুত গাড়ি চালাতে থাকে। সেই লোকটির কাছ থেকে অনেক দূরে চলে আসার পর ডেভিড তার গাড়িটি রাস্তার পাশে রাখে এবং বন্ধ করে দেয়, যাতে রাতের অন্ধকারে ওই ব্যক্তি ডেভিডের গাড়ি দেখতে না পায়। তার পরিকল্পনাও সফল হয়। সেই লোকটি ডেভিডের গাড়ির পাশ দিয়ে যায়, কিন্তু সে গাড়িটিকে দেখতে পায় না। ডেভিড ভয় পেয়েছিল যে সেই লোকটি আবার তাকে তাড়া শুরু না করে। তার কাছ থেকে লুকানোর জন্য সে জঙ্গলের বাইরে একটি ছোট রাস্তায় যায়। এই রাস্তাটা খুব পিচ্ছিল ছিল। এটা ছিল নির্জন এলাকা। ডেভিড খুব একটা কিছু দেখতে পারছিল না, আর এই পিচ্ছিলতার কারণেই ডেভিডের গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়িটি পিছলে পাশে পড়ে যায়। ডেভিড তার গাড়িকে রাস্তায় ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু গাড়ির টায়ার বরফে আটকে যাচ্ছিল। অসহায়ভাবে সে গাড়ি থেকে নেমে আসে এবং তার হাত দিয়ে তুষার সরানোর চেষ্টা করে, কিন্তু বরফের ঠান্ডায় তার হাত কোনো কাজ করার সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছিল। যেন মনে হচ্ছিল তার হাত ভেঙে যাবে। অসহায়ভাবে সে আবার গাড়িতে বসে তার গাড়ির হিটারটি চালু করে এবং তার হাত গরম করতে শুরু করে। ডেভিড বুঝতে পেরেছিল যে এখান থেকে বের হওয়া তার পক্ষে অসম্ভব, যতক্ষণ না কেউ সাহায্যের জন্য আসে।
তার মোবাইলে সিগন্যালও ছিল না যে সে পুলিশকে কল করতে পারে। মানে আমরা বলতে চাচ্ছি যে সে জানে না কখন সাহায্য আসবে, কারণ সরকার মানুষকে রাস্তায় বের হতে নিষেধ করেছিল এবং এটি ইতিমধ্যে একটি খুব নির্জন রাস্তা ছিল। এসব ভেবে সে তার গাড়ির ব্যাটারিও বন্ধ করে দেয়। সে এখন এখানে সিগারেট ধরায় এবং সেটা খেতে খেতে ঘুমিয়ে যায়। সকালে তার চোখ খুলে একটি পশুর গর্জনের শব্দে। কোনো একটা জঙ্গলি জানোয়ার তার আশেপাশে ছিল। সেই ভয়ে ডেভিড তার গাড়ি থেকে নামতেও পারে না। সে সময় তার খাবার দাবার কিছুই ছিল না, এজন্য সে তার প্রস্রাবও একটি বোতলে জমা করে রাখে। ডেভিড এবার মনে করলো যে গাড়িটি এখানে থাকলে বরফ গাড়িটিকে পুরোপুরি ঢেকে দিবে, তাহলে কেউ এই গাড়িটি দেখতে পাবে না এবং পরবর্তীতে এখান থেকে বের হওয়া তার পক্ষে আরও কঠিন হয়ে যাবে। তাই সে এখন গাড়ি থেকে নেমে পড়ে। বাইনোকুলার দিয়ে চারপাশে তাকিয়ে দূরে কোথাও ধোঁয়া দেখতে পায়, তাই সে মনে করে সেখানে কোনো মানুষ থাকতে পারে। এই আশায় সে গাড়ি থেকে নেমে যায়। সেখানে হয়তো সে কিছু সাহায্য পেতে পারে। সেখানে যাওয়ার আগে সে তার গাড়ির ট্রাঙ্ক খুলে ফেলে এবং তার গাড়ির ট্রাঙ্কে আমরা এনাকে বাঁধা অবস্থায় দেখতে পাই। ডেভিড, যাকে আমরা একজন ভালো মানুষ ভেবেছিলাম, সে আসলে একজন অপহরণকারী যে এনাকে অপহরণ করেছিল। সে গাড়ি থেকে দূরে যাওয়ার আগে এনাকে সতর্ক করে দেয় যে সে যেন গাড়ি থেকে নামার চেষ্টা না করে। কিন্তু এনা কেন তার অপহরণকারীর কথা শুনবে? সে চলে যাওয়ার সাথে সাথে এনা চেষ্টা শুরু করে। তার হাত ও মুখ যেগুলো বাঁধা ছিল সেগুলো সে খুলতে সফল হয়। এখন সেও এই গাড়ি থেকে নামতে চেয়েছিল, কিন্তু ভেতর থেকে গাড়ির পেছনের দিক খোলা যায়। সেই কারণেই গাড়ির পিছনের সাউন্ডের স্পিকারগুলি সরিয়ে গাড়ির ভিতরে চলে আসে। গাড়িতে ঢোকার সাথে সাথে সে গাড়ির দরজা খুলে দৌড়ে বেরিয়ে যায়, কিন্তু বাইরে খুব ঠান্ডা ছিল। আর যখন সে দূরের কোনো মানুষ দেখতে পায় না, তখন সে গাড়িতে ফিরে যেতেই স্বস্তি বোধ করে। অন্তত সে ঠান্ডা থেকে তো বাঁচতে পারবে। তার হাত পা খোলা ছিল। সে এখন ডেভিডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়েছিল। এজন্যই এনা আবার গাড়িতে গিয়ে বসে থাকে, কারণ ঠান্ডা অনেক বেড়ে গিয়েছিল। এবং অন্যদিকে এখন আমরা ডেভিডকে দেখি ধোঁয়ার জায়গা খুঁজতে গিয়ে চক্করে পড়ে সে গাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিল। আর এখন তার পা গর্তে আটকে ভেঙে গিয়েছিল। তার অবস্থা খুবই খারাপ ছিল। তার পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। উঠাতে চাইলেও পারছিল না, কিন্তু তাকে হিম্মত রাখতে হবে, কারণ বরফের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকলে সে মারা যেত। ডেভিড হামাগুড়ি দিয়ে গাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেয়, যেখানে এনা এখন গাড়ি থেকে নিজেকে বাঁচানোর জন্য জিনিস খুঁজছিল। কিন্তু সে এখানে টেপ আর ক্লোরোফর্ম ছাড়া কিছুই পায়। তাই সে এই দুটো জিনিসই তার সযত্নে রাখে। আমরা দেখি ডেভিডও গাড়িতে চলে এসেছিল। সে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে বসে। তার প্যান্ট কেটে ক্ষত দেখার পর তার অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ তার পায়ের হাড় এতটাই খারাপভাবে ভেঙেছিল যে তা মাংসের ভেতর থেকে বেরিয়ে আসে। খুব ব্যথায় চিৎকার করছিল সে তার পাশে থাকা একটি তার দিয়ে পায়ের উপরে বেঁধেছিল যাতে বেশি রক্তপাত না হয়। তার কষ্টটা একটু কমানোর জন্য এখানে হিটার চালু করার সাথে সাথেই সে বুঝতে পারে যে এখানে কেউ তার গাড়ি কাটাছেঁড়া করেছে। সে এটাও বুঝলো যে এখানে এনা ছাড়া আর কেউ নেই। সে তার ছুরি তুলে অ্যাটাক করার আগেই এনা ক্লোরোফর্মের সাহায্যে তাকে অজ্ঞান করে ফেলে। বেহুশ অবস্থায় সে একটি স্বপ্ন দেখল, যেখানে সে এখন তুষারময় জঙ্গলে আছে আর তার সামনে একটি মৃত প্রাণী এবং তার দুই হাতে রক্ত। এই স্বপ্ন দেখার সাথে সাথে সে ভয় পেয়ে জেগে ওঠে। যখন তার জ্ঞান আসে, সে দেখে যে এনা তার হাত গাড়ির স্টিয়ারিং এর সাথে বেঁধে দিয়েছে এবং সিটের সাথে তার গলাও বেঁধেছে। এনা তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এসেছো আর আমার ফোন কোথায়? ডেভিড উত্তর দেয় যে আমি তোমার ফোনটি ফেলে দিয়েছি এবং আমি জানি না আমরা এই সময়ে কোথায় আছি, কারণ আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এনা তাকে বলে, যাই হোক, আমার মা নিশ্চয়ই এতক্ষণে পুলিশ ডেকেছে। কিন্তু ডেভিড বলে, এটা হবে না, কারণ তোমার ফোন ছুঁড়ে দেওয়ার আগে আমি তোমার মাকে মেসেজ করেছিলাম যে তুমি তোমার প্রাক্তন স্বামীর সঙ্গেই আছো। আর এই কথা শুনে এনা হতভম্ব হয়ে গেল। এনা এখন তার মানিব্যাগ এবং ফোন নেয়, কিন্তু তার ফোনে কোনো সিগন্যাল ছিল না। এখানে ডেভিড তাকে বলে, নিঃসন্দেহে আমি তোমার বন্দি দশায় আছি, কিন্তু এখন আমরা দুজনেই সমস্যার মধ্যে আছি এবং আমাদের দুজনেরই বেঁচে থাকার জন্য একটি মাত্র গাড়ি আছে, তাই আমাদের এটির ব্যবহার বুঝে শুনে করা উচিত। এনা তার কথা শুনে গাড়ির হিটারটি বন্ধ করে দেয়, যাতে গাড়ির ব্যাটারি ফুরিয়ে না যায়। এরপরে সে ডেভিডের মানিব্যাগ চেক করে, যেখানে প্রচুর জাল আইডি ছিল, যার স্পষ্ট অর্থ ছিল যে ডেভিড একজন প্রতারক ব্যক্তি।
এবং সে কখনো এক জায়গায় থাকে না। এনা খুব ক্লান্ত ছিল এবং সেজন্য তার ঘুম আসছিল। এই জন্য সে বেবি সিটটি গাড়ির ভিতর থেকে বাইরে ফেলে দেয় যাতে সে এখানে আরামে ঘুমাতে পারে। কিন্তু ডেভিড যখন সেখানে ছিল তখন সে কিভাবে আরামে ঘুমাতে পারত? তাই ঘুমানোর আগে ডেভিডকে ক্লোরোফর্ম দিয়ে আবার অজ্ঞান করে দিয়েছিল। এবার অজ্ঞান হওয়া অবস্থায় ডেভিড সেই একই স্বপ্ন দেখে যা সে আগে দেখেছিল। বরফের জায়গায় একটা মৃত প্রাণী ছিল যার রক্ত ডেভিডের হাতে ছিল। ভয়ে এবারও ডেভিডের জ্ঞান ফিরে আসে, কিন্তু তার জ্ঞান আসার সাথে সাথে সে দেখে যে এনা জেগে উঠে বসে আছে। এনা তাড়াতাড়ি জেগে উঠেছিল কারণ তার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, তাই সে গাড়ি থেকে বেরিয়ে যায় এবং এই সুযোগে সদ্ব্যবহার করেই ডেভিড তার গাড়িটি পুরোপুরি লক করে দেয় যাতে এনা বাইরে থেকে আটকে যায়। এনা তার আচরণে খুব রেগে গিয়েছিল। সে বেশ রেগে গেল কারণ বেঁচে থাকতে হলে তাকে গাড়ির ভিতরে থাকতে হবে। তাই এখন যে বেবি সিটটি যেটা আগে গাড়ি থেকে ফেলে দিয়েছিল তার সাহায্যে সে গাড়ির জানালা ভেঙে গাড়ির ভেতরে চলে আসে। জানালা ভাঙার কারণে গাড়ির তাপমাত্রাও অনেকটাই কমে গিয়েছিল। এনা সে সময় রাগের মাথায় সিট বেল্টের সাহায্যে ডেভিডকে হত্যার চেষ্টা করে এবং ডেভিড মারা যাওয়ার আগেই এনার ভালো মানসিকতা এই কাজটি করতে বাধা দেয়। সে সিট বেল্টটি ছেড়ে দেয়। ভাঙা জানালা থেকে ক্রমাগত ঠান্ডা আসার কারণে তারা মারা যেতে পারে, তাই এনা টেপ দিয়ে সমস্ত জানালা বন্ধ করে দেয়। এরপর এনা ডেভিডের ফোন চেক করে। সে ডেভিডের ফোনে তার এবং তার পরিবারের অনেক ছবি খুঁজে পায়, যা স্পষ্ট ছিল যে ডেভিড হঠাৎ করে তার রেস্টুরেন্টে এসে তাকে অপহরণ করেনি, বরং দীর্ঘদিন ধরে তাকে অপহরণের পরিকল্পনা করছিল। এখন সে তার গাড়ি চেক করে, যেখানে সে অনেক মেয়ের আইডি খুঁজে পায় এবং এর সাথে সে আরও জানতে পারে যে এনা প্রথম মেয়ে ছিল না যাকে ডেভিড অপহরণ করেছিল, বরং এরই মধ্যে সে অনেক মেয়েকে অপহরণ করে হত্যা করেছে। সে একজন সিরিয়াল কিলার। এনা চিৎকার করতে করতে ডেভিডকে জিজ্ঞেস করে, তুমি এত মেয়েকে কিভাবে মারলে আর তুমি এ পর্যন্ত কত মেয়েকে মেরেছ? জবাবে ডেভিড বলে, মনে নেই। এখানে সে এনাকে তার প্রথম হত্যার গল্প বলা শুরু করে। প্রথমে মেয়েটিকে বোকা বানিয়ে হত্যার পরিকল্পনা করেছিল। সে নিজেকে নিষ্পাপ চেহারা বানিয়ে নিয়েছিল। সে তার হাতে একটি আংটি পরে থাকতো যাতে করে তাকে বিবাহিত দেখায় এবং সে তার গাড়ির পিছনে একটি বেবি সিট রেখেছিল, যেগুলো দেখে মনে করা হতো সে একজন পারিবারিক মানুষ আর সে কোনো খারাপ কাজ করে না। ঘন্টার পর ঘন্টা গাড়ি চালানোর পর সে একটি মেয়ের দেখা পেল যার লিফট দরকার ছিল। ডেভিড বলে, আমি তাকে গাড়িতে বসিয়েছিলাম। প্রথমে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সে আমার সাথে অনেকটা উৎফুল্ল হয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে আমার কথাগুলো শুনে ভয় পেতে শুরু করে। সে পুলিশকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমি তাকে ধরে ছুরি মেরে দিই এবং মেরে ফেলি। ডেভিড বলে, এটা আমার প্রথম খুন এবং তারপরে আমি অগণিত খুন করেছি, যার মধ্যে কিছু আমার এখনো মনে নেই। তার কথাগুলো এনাকে ভয় দেখাচ্ছিল, তাই এনা তার মুখ টেপ দিয়ে লাগিয়ে দেয়। ডেভিড ঘুমিয়ে পড়ে এবং এনা এখানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ তাদের গাড়িতে কেউ হামলা চালায়। তারা ভেবেছিল এটি একটি বন্য প্রাণী, কিন্তু যখন প্রাণীটি তাদের গাড়ির সামনে আয়নায় ধাক্কা দেয় তখন তারা জানতে পারে যে প্রাণীটি একটি মানুষ নাকি মানুষের মতো ঠিক বুঝতে পারছিল না। প্রাণীটি তাদের গাড়ি ভেঙে তাদেরকে হত্যা করার আগেই এনা দ্রুত গাড়িটি স্টার্ট দেয় এবং অনেক সময় গাড়ি হর্ন বাজিয়ে ওই প্রাণীটিকে ভাগাতে সফল হয়। ডেভিড এখানে এই প্রাণীটি আসার জন্য এনাকে দায়ী করছিল, কিন্তু এনা তাকে মনে করিয়ে দেয় যে তার রক্ত বাইরে বরফের মধ্যে পড়ে থাকার কারণে প্রাণীটি এখানে এসেছিল। ডেভিডের ক্ষত এখন সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল। তার হাতে সময় খুব কম ছিল। এটাও সম্ভব ছিল যে সে এখানে মারা যেতে পারে। এনা ডেভিডকে এই প্রাণীর কথা বলে এবং বলে এই প্রাণীটি মানুষ ছিল না, এটি একটি আত্মা ছিল, এটি একটি ভূত ছিল। এখানে বসবাসকারী মানুষ বিশ্বাস করে যে এই প্রাণীটি এখানে আসা খারাপ লোকদেরকে হত্যা করে এবং তার শিকারকে হত্যা করার আগে সে তার স্বপ্নে আসে এবং তাকে ভয় দেখায়। এই কথা শুনে ডেভিড সম্পূর্ণ ভয় পেয়ে গেল, কারণ সেও স্বপ্নে একটি প্রাণীকে বহুবার দেখেছিল। এসব কথাবার্তার সময় তাদের গাড়ির ব্যাটারিও ফুরিয়ে যায়, ফলস্বরূপ হিটারটি বন্ধ হয়ে যায়। এখন তাদের এত খারাপ অবস্থা যে তাদের একে অপরের কাছাকাছি আসতে হয়েছিল যাতে তারা একে অপরের শরীরের তাপ থেকে বেঁচে থাকতে পারে। ডেভিডের মনে হলো সে এখন এখানেই মারা যাবে। সে কারণেই সে এনাকে তার গল্প বলতে শুরু করে, কেন সে এই খুনগুলো করেছিল। যখন সে ছোট ছিল তার মা তার প্রতি খুব নিষ্ঠুর ছিল, আর সে কারণেই সে এত নিষ্ঠুর হয়ে ওঠে। আসলে সে প্রথমে তার মাকে হত্যা করেছিল,
আর এখন এই মেয়েগুলোকে মেরে সে নিজেকে অনেক শক্ত অনুভব করায়। কিন্তু আসল কথা হলো এই মেয়েগুলোকে সে ভয় পেত। এনা এখানে তার দুঃখের গল্প বলে। যখন সে ছোট ছিল তার বাবা তার সাথে ভালো ব্যবহার করত না। বছরের পর বছর ধরে সে এই সব সহ্য করছিল এবং একদিন সে তার মাকে সব বলেছিল। এরপর তার বাবাকে জেলে পাঠানো হয়। আর এখন এনা ভেবেছিল যে ডেভিড মারা যাওয়ার কাছাকাছি চলে এসেছে, তাই তার মনে করুণার আবির্ভাব হয়েছে। এ কারণে সে এনার সঙ্গে ভালো ব্যবহার করছে, কিন্তু এসব করে সে শুধু এনাকে বোকা বানাচ্ছিল। আসলে এনাকে তার সাথে গল্প করতে বসিয়ে সে তার হাত পা ছাড়িয়ে নিয়েছিল। আর এনা কিছু বোঝার আগেই তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এখন এনা পুরোপুরি মারা যায়নি। হঠাৎ কেউ গাড়ির দরজা খুলে দেয়। বাইরে থেকে সেই একই আত্মা এবং সেই একই প্রাণী যার গল্প এনা ডেভিডকে বলেছিল, সেই প্রাণীটি ডেভিডকে টেনে নিয়ে যাচ্ছিল, এনাকেও সঙ্গে নিয়ে যাচ্ছিল। কিন্তু এনা নিজেকে বাঁচাতে তার জ্যাকেট খুলে ফেলে। যা ধরে রেখেছিল ওই প্রাণীটি শুধু ডেভিডকেই নিয়ে যেতে পারে। ডেভিডকে এখান থেকে নিয়ে যাওয়ার পর এনা দ্রুত তার গাড়ি লক করে দেয় এবং প্রাণীটি আবার যাতে সে তাকে খুঁজে না পায় সেজন্য সে গাড়ির ট্রাঙ্কে লুকিয়ে থাকে। এমনকি সে কোনো মোটা কাপড়ও পরেনি। হয়তো এই ঠান্ডা এখন তাকে মেরে ফেলবে। তার ভাগ্য ভালো ছিল, এই তুষার ঝড় থামে। আর তুষার ঝড় থামার সাথে সাথেই বরফ অপসারণকারী গাড়ি নিয়ে এখানে চলে আসে, যার চালকও এই গাড়িটি দেখে। আর এই গাড়ির কাছে আসার সাথে সাথে সে এখানে মৃত ডেভিডের অঙ্গ দেখতে পায়। পরে গাড়িটি ভালোভাবে চেক করে গাড়িতে কাউকেই পায়, কিন্তু তারপর যখন সে গাড়ির ট্রাঙ্ক খুলল সেখানে এনা ছিল। ঠান্ডার কারণে তার অবস্থা খুবই খারাপ, কিন্তু সে তখনও বেঁচে ছিল। সে এখন এনাকে উদ্ধার করবে আর তার জীবন রক্ষা পাবে। এবং এটি দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। ছবিটি দেখার শেষে সব থেকে দুঃখজনক যেটি আমার কাছে মনে হয়েছে সেটি হলো এনা নামে যে মেয়েটি থাকে সে ছোটবেলা থেকে তার বাবাকে খারাপ দেখেছে। এরপর তার হাজবেন্ডও খারাপ ছিল। হাজবেন্ডের হাত থেকে যে লোকটি তাকে বাঁচিয়েছিল সেই লোকটিও একজন অপহরণকারী। সে তার জীবনে শেষ পর্যন্ত হয়তো সব পুরুষ মানুষকে খারাপ হিসেবেই জানবে।